الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا যাইতে যদি চৌড়ে আশক নবীজির বাড়ি মদিনায় প্রাণ বড়ে পড়া দুরুদ হইয়া নবীজির দেওয়ানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শফাআতের আশারা কি কঠিন হাশর ময়দান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া দয়াল আল্লাহ দয়া চাই, সোনার মদিনায় যেতে চাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা করে করে মন রাত্র গভীর নিশীতে, চিন্তা করে করে মন রাত্র গভীর নিশীতে। মরণ কালে বান্ধব নাই রেখে যাবে তোর সঙ্গেতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বে বিগত জুমাগুলাতে পবিত্র আশুরা শাহাদাত কারবালার সম্পর্কে আলোচনা শুনছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারবর্গের সাথে, বিশেষ করে মুসলিম বিন আকিল ওনার নাবালক অবুজ দুইটি সন্তানের সাথে কেমন নিষ্ঠুর আচরণ করেছিল। মুসলিম বিন আকিলের দুই অবুজ বালকের অবুজ সন্তানের শাহাদাতের করুণ ঘটনা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস করেছি। মহান মনিব আল্লাহ পাক জাল্লা শানুহু তাকাদ্দাসাত আসমাউহু ওয়া আযামু শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু, আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত বিশুদ্ধভাবে আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিকটুকু দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুধু ইসলামী ভাইয়েরাম, সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত, আমি দ্রুত গতিতে আমার মূল সামারাজটুকু বলার চেষ্টা করেছি। আপনারা অত্যন্ত নিরিবিলিভাবে মনোযোগ সহকারে শোনার জন্য বিনত স্বরে অনুরোধ করেছি। কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফার মধ্যে আগমন করেন, এর জন্য বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে লেখা হয়েছে ওনাকে 1200, আবার আরেকটি বর্ণনা এসেছে 500। সর্বাধিক সুপ্রসিদ্ধ মত হচ্ছে 150টি চিঠি দিলেন। যদি বুঝে থাকেন সবাই জবাব দিবেন। সর্বাধিক যে প্রসিদ্ধ মত, কয়টা চিঠি দিলেন? 150টি চিঠি দিলেন ইমাম হুসাইনের কাছে। কুফাবাসীরা যা আপনি চলে আসেন, আপনাকে আমরা ইনভাইট করছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। 1200 বা 500 বিশুদ্ধ মত হচ্ছে 150টি চিঠি দিলেন, দাওয়াত করলেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত চিঠিগুলো পেয়ে, নির্ভরযোগ্য পত্র পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীকে জানালেন, তোমাদের অবস্থাটা সরজমিনে পর্যবেক্ষণ করার জন্য আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফাতে পাঠাচ্ছি। উনি যদি তোমাদের সম্পর্কে ভালো ধারণা দেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফার মধ্যে আসব। মুসলিম বিন আকিলকে পাঠাবেন সরজমিনে কুফাবাসীদের অবস্থা দেখার জন্য। মুসলিম বিন আকিল ছিলেন ইমাম হুসাইনের চাচাতো ভাই। রওনা হবেন কুফার দিকে। এমন সময় মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একটা সন্তানের বয়স 8 বছর আর একটা সন্তানের বয়স 6 বছর, ইব্রাহিম এবং মোহাম্মদ। তারা বলল, আব্বা আপনি কুফাতে যাবেন, আমরাও আপনার সাথে যাব। সুবহানাল্লাহ বলেন। আব্বা আপনি তো কুফাতে যাবেন, আমরাও আব্বা আপনার সাথে যাব, জিদ বাঁধলেন। ইমাম মুসলিম বিন আকিল দুই সন্তানকে নিয়েই রওনা দিলেন কুফার উদ্দেশ্যে। মুসলিম বিন আকিল প্রথমেই কুফার মধ্যে যাওয়ার পরে মুখতার ইবনে উবাইদের ঘরের মধ্যে উঠলেন। কুফাতে যাওয়ার পরে মুখতার ইবনে উবাইদের ঘরে উঠলেন। কুফাবাসীরা শুনল যে মুসলিম বিন আকিল এসেছে। কুফাবাসী এই কথা শুনিয়া 12,000 মতান্তরে 40,000 লোক ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এগুলা জানেন, এরপরও আপনাদের ইমান, আমাদের ইমান মজবুত হওয়ার জন্য কথাগুলা বলা। 12,000 মতান্তরে 40,000 লোক বায়াত গ্রহণ করল। মুসলিম বিন আকিল কুফাবাসীর এই জোশ, এই আবেগ দেখে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে পত্র লিখলেন, চিঠি লিখলেন। ইমাম হুসাইন, কুফাবাসীর অবস্থা খুবই ভালো, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে আপনার নামে, আমার হাতে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, আপনি কুফার মধ্যে চলে আসেন, মদিনা ছেড়ে কুফার মধ্যে চলে আসেন। এই কথা বলে যখন পত্র পাঠালেন, কুফার গভর্নর মুসলিম বিন আকিলকে সেই সময়ের ইয়াজিদ খলিফার দুশ্চরিত্রের কথা, ফাসিকতার কথা, ইয়াজিদের দুরাচার বর্বর ছিল, শরীয়তের বিধিবিধানকে সে তুচ্ছ তাচ্ছিল্য করত, মদ, জিনা, বিবিচার থেকে সমস্ত খারাপ কাজের কথা কুফার গভর্নর মুসলিম বিন আকিলের কাছে কথাগুলো বলে দিলেন। যা আপনি যে চিঠি পাঠাইলেন, ইয়াজিদ তো ভালো লোক না, ইয়াজিদ তো খুব খারাপ, দুশ্চরিত্রবাদ, সে হালালকে হারাম, হারামকে হালাল, মদ, জিনা সব কাজ করে। আপনি এই কুফাবাসীর জুস দেখিয়া কাজটা ঠিক করেন নাই। বর্তমান সমাজে যেভাবে বিশ্বাসঘাতক কিছু লোক আছে, মুনাফিক আছে, সেই সময়ও মুনাফিক বলেন ছিল। এক ইহুদি এই কথা শুনিয়া ওই ইয়াজিদের কাছে গিয়া বলল, আপনি এখানে মসনদে বসে আপনার নামে তো বদনাম হইতেছে, মুসলিম বিন আকিলের কাছে সমস্ত কুকীর্তির কথা, আপনার সমস্ত বদমাশির কথা মুসলিম বিন আকিলের কাছে আপনারই গভর্নর, আপনারই শাসনকর্তা বলে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শুনিয়া ইয়াজিদের মাথা গরম হয়ে গেল। ওই গভর্নরকে বহিষ্কার করে দিল, বস্ত্রার পোশাক পরিবর্তন করে হিজাজি পোশাক পরিধান করে কুফার গভর্নর নিয়োগ করা হলো ইবনে জিয়াদকে। কুফার বাতাসের উল্টা বইতে শুরু করলো, শুরু হয়ে গেল অত্যাচার, সন্ত্রাসের পালা। যখন ইবনে জিয়াদ হিজাজি পোশাক পরিধান করে কুফার মধ্যে আগমন করলো নতুন গভর্নর, মানুষেরা ভাবলো মনে হয় হুসাইন চলে এসেছে। মানুষেরা ভাবলো পোশাক পরিচ্ছদ দেখিয়া যে মনে হয় হুসাইন চলে এসেছে।
তারা বলতে লাগলো, মারহাবান বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া ইবনে রাসূলুল্লাহ খাদিমতা খাইরান মাকদামিন। হঠাৎ করে একজন সরকারি কর্মকর্তা চিৎকার মেরে হাত মেরে বলতে লাগলো, এই তোমরা রাস্তা ছাড়ো, ইবনে জিয়াদকে ভিতরে ঢুকতে দাও। এ কথা শুনেই কুফাবাসীর মনে হলো যে আসমান থেকে ওনাদের মাথায় ছাদ ভেঙে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কি করলাম? আমরা মনে মনে ভাবলাম হুসাইন চলে এসেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা? শুধু লম্বা ফাগরি আর লম্বা জুব্বা সুদর্শন চেহারা দেখলেই বড় ফিসা পীরে কামেল ভাবা যাবে না। উনাকে একটু পরীক্ষা করার দরকার হবে, পরীক্ষা করতে হবে। হিজাজি পোশাক পরিধান করে ইবনে জিয়াদ আসলো, মনে করলো উনি হুসাইন চলে এসেছে। না, উনি তো পাপা ছাড় দুরাত্মা ইবনে জিয়াদ। সে পরের দিন কুফার উদ্দেশ্যে, মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। কি ভাষণ? হে কুফাবাসীরা, আমাকে ইয়াজিদ কুফার গভর্নর নিয়োগ করেছে। তোমরা যদি ইয়াজিদের বশ্যতা আনুগত্য স্বীকার করো মুক্তি পাইবা, আর যদি ইয়াজিদের বিপক্ষে চলে যাও ঘর বাড়ি ধন সম্পদ সব ধূলিসাৎ করে দেব। মনে করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুসলিম বিন আকিল তখন মুখতার ইবনে উবাইদের ঘর থেকে, যিনি আমার নবীর আহলে বায়াতের ভক্ত ছিলেন, মহিলা হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে আশ্রয় নিলেন। আর ইবনে জিয়াদ কুফার গভর্নর ঘোষণা দিল, যারা মুসলিম বিন আকিলকে গ্রেফতার করতে পারবে তাকে 3000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। টাকা পয়সার লোভ সবগুলোরই কম বেশি আছে কিনা নাই? আসেনি না নাই? পুরস্কারের লোভে পড়ে খোঁজাখুঁজি শুরু করে দিল। মুসলিম বিন আকিল হানি ইবনে ওরওয়ার ঘরের মধ্যে ছিলেন, আশ্রয়ে ছিলেন। ঘটনা এক পর্যায়ে ওই ইবনে জিয়াদ জানতে পারলো ওনার ঘরের মধ্যে মুসলিম বিন আকিল আছে। ওনাকে বলা হলো, আমাদের কাছে হস্তান্তর করুন, নতুবা তার গর্দনা শিরচ্ছেদ করা হবে, গ্রেফতার করা হবে। আহলে বায়াতের ভক্ত একজন মহিলা, উনি বললেন, আমার জীবন চলে যেতে পারে, তোমাদের কাছে আমি শর্ত দিচ্ছি, সময় দিচ্ছি, তোমরা আমাকে সুযোগ দাও যে আমি উনাকে আমার ঘর থেকে বের করে দেই, কিন্তু জীবন চলে গেলেও আমি তোমাদের মতন পাপাত্তার কাছে মুসলিম বিন আকিলকে হস্তান্তর করতে পারবো না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আহলে বায়াতের ভক্ত হানি ইবনে ওরওয়াকে প্রহার করতে 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 ওনাকে শাহাদত করে ফেললেন, শহীদ হয়ে গেল। মুসলিম বিন আকিল যখন শুনলেন উনার আশ্রয়দাতা হানি ইবনে ওরওয়া শাহাদত বরণ করেছেন, ইয়াজিদ বাহিনীরা ইবনে জিয়াদের দল ওনাকে শাহাদত করে ফেলেছেন, তখন ওনাকে দেখার জন্য অনেক লোক লস্কর নিয়ে ওনার ভক্তবৃন্দদেরকে নিয়ে দেখার জন্য গেলেন। ইচ্ছা করলে মুসলিম বিন আকিল কুফার গভর্নর ভবনকে ঘেরাও করতে পারতেন, কিন্তু তিনি প্রথম ইচ্ছা করলেন সুরাহা করতে, সমাধা করতে চাইলেন। ইমাম মুসলিম বিন আকিল রহমাতুল্লাহ আলাইহি উনি মাগরিবের নামাজ কুফার জামে মসজিদের মধ্যে 500 জন মুসল্লি নিয়ে মাগরিবের নামাজ আদায় করেছিলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া দেখে 500 জন মুসল্লির মধ্যে একজন মুসল্লিও নাই। নাউজুবিল্লাহ বলেন। 40 জন বায়াত গ্রহণ করেছিল, 40,000। 500 জন মুসল্লি এনে নামাজ শুরু করেছিলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া দেখে কত না, কত বড় মুসল্লি। 500 জন মুসল্লির মধ্যে একজনও নাই। আমার ভাইয়েরা, ইমাম মুসলিম বিন আকিল, যে ইমাম মুসলিম বিন আকিলকে তারাই দাওয়াত দিয়েছিলেন, 500 চিঠি দিয়েছিলেন, 1200 চিঠি দিয়েছিলেন, এই ইমাম মুসলিম বিন আকিলের জন্য 2 সারি গজ জমিন পাওয়া গেল না। 2টা মাসুম বাচ্চাকে আশ্রয় দেওয়ার মতন কোনো লোক নাই।
নিরুপায় হয়ে উনি হাতের মধ্যে তলোয়ার নিলেন। উনাকে গ্রেফতার করা হলো। উনাকে ছাদের মধ্যে তুলে উনার দেহটা এবং মাথাটা নিচ মুখে দিয়ে উপর থেকে ছেড়ে দিলেন। ইমাম মুসলিম বিন আকিল উপর থেকে নিচে পড়ে উনি শাহাদাত বরণ করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মুসলিম বিন আকিল এবং হানি ইবনে ওয়ারওয়ার মাজার শরীফ কুফার জামে মসজিদের পাশে আছে। আমার ভাইয়েরা, ইমাম মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করার পরে ইবনে জিয়াদ ঘোষণা দিল, মুসলিম বিন আকিলের দুই ছেলেকে যারা গ্রেফতার করতে পারবে তাদেরকে নগদ পুরস্কার দেওয়া হবে। মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করে ফেলেছেন, ওখানে ওনার দুই ছেলেকে যাতে গ্রেফতার করতে পারে ঘোষণা করা হলো যে নগদ পুরস্কার দেওয়া হবে যদি ইমাম মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে গ্রেফতার করতে পারে। ভালো করে শুনেন, বয়স 8 এবং 6 বছর, ইব্রাহিম এবং একটা ছেলের নাম মোহাম্মদ। মুসলিম বিন আকিলের নাবালক দুইটা ছেলে ইব্রাহিম এবং মোহাম্মদ কুপার প্রধান বিচারপতি জাস্টিসম্যান প্রধান বিচারপতির তত্ত্বাবধানে ছিল। উনি ছিলেন আমার নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভক্ত। সুবহানাল্লাহ বলেন। উনাদের বাবাজা মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করেছেন, সন্তানদের কাছে বললেন না। বিচারপতির প্রধান ছেলেকে বললেন, ওই দুইটা ছেলেকে মদিনায় পাঠাইয়া দাও। কিভাবে পাঠাবে? একটা কাফেলার মাধ্যমে পাঠাইয়া দাও। মুসলিম বিন আকিলের দুই ছেলেকে নিয়ে গেলেন, কাফেলার মধ্যে দিয়ে দিবেন। পথের চিহ্ন, পায়ের যেদিকে রাস্তা হাঁটে মানুষ এদিকে দেখবেন পায়ের চিহ্ন পড়ে যায়, পায়ের চিহ্ন পড়ে যায়, যে তোমরা এই পায়ের চিহ্নগুলা দেখে দেখে তোমরা এইদিকে রওনা হবা। ভাগ্যা নির্মম পরিহাস, দীর্ঘক্ষণ চলার পরে যেখান থেকে তারা রওনা দিয়েছিল সারাদিন হাঁটার পরে দেখেন আবার বিকালবেলা এখানেই রয়ে গেল। আমার ভাইয়েরা, ওই জিয়াদের দলেরা খুঁজাখুঁজি শুরু করে দিল। এক পর্যায়ে মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে গ্রেপ্তার করলো, জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো। জেলখানার যে দারোগা ছিল, এই দারোগা ছিল আমার নবীর আহলে বায়াতের ভক্ত। সুবহানাল্লাহ বলে। দারোগা আহলে বায়াতের ভক্ত জেলখানার মধ্যে রাখলেন না, তাদের হাতে একটা আংটি, কাদেশিয়ার একটা আংটি দিয়ে বললেন, তোমরা এখান থেকে পলায়ন শুরু করো। কিন্তু আসলে আল্লাহ তাআলারই এরকমই হওয়ার কথা। সারা রাত ভর হাঁটার পরে দিনভর হাঁটার পরে দেখা গেল যেখান থেকে তারা রওনা দেয় এখানেই তারা রয়ে যায়, পথ আর পায় না। ঝর্ণার একটা কাছে, কুফের একটা কাছে তারা জড়ো হয়ে এক ভাই আরেক ভাইকে ধরে কান্নাকাটি করে। হঠাৎ করে ঝর্ণা থেকে পানি নেওয়ার জন্য একজন মেয়ে আসলো। এসে দেখলো ওই ঝর্ণার নিকটে একটা গাছের ছায়ার নিচে দুইটা পূর্ণিমার চাঁদ যেন উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সুদর্শন চেহারা। মেয়েটা দেখে ভাবে এত সুন্দর মানুষ, যেন মনে হয় পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওই মেয়েটা পরিচয় জিজ্ঞাসা করে বাড়িতে নিয়ে গেলেন। কাজের মেয়ে, দাসী। তার মালিক, তার মনিব ছিল, মহিলা ছিল, আহলে বায়াতের ভক্ত। সুদর্শন নবীর বংশের এই দুইটা মাসুম বাচ্চাকে দেখে সুন্দর করে গোসল করালেন, নতুন পোশাক পরালেন, ভালো ভালো খাবার খাওয়ালেন। সন্ধ্যা হয়ে গেল। আমার ভাইগণ, গভীর রাত হয়ে গেল। দরজা জানালা বন্ধ করে একটা কামরার মধ্যে, রুমের মধ্যে বন্দি করে রাখলেন দুইটা ছেলেকে। কারণ ওই মহিলার স্বামীর নাম ছিল হারেস। হারেস ছিল খুবই পাষাণ্ড, অর্থের লোভী। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। গভীর রাত্রে হারেস আসলো। স্ত্রী জিগায়, প্রাণের স্বামী রে, এত রাত ভর তুমি কোথায় ছিলে? হারেস বলে ইয়াজিদ ঘোষণা দিয়েছে যে মুসলিম বিন আকিলের দুই ছেলেকে গ্রেফতার করতে পারি, নগদ টাকা দেওয়া হবে। স্ত্রী বলে, প্রাণের স্বামী, আল্লাহকে ভয় করুন, আল্লাহর নবীর মহব্বত বুকের মধ্যে ধারণ করুন। কাকে তুমি গ্রেফতার করার জন্য রাত ভর দিনভর পরিশ্রম করছো?
ময়দানে মাহশরে দয়াল নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে, তুমি যে মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে গ্রেফতার করার জন্য দৌড়াদৌড়ি করেছ, নবীর সামনে তোমার চেহারা দেখাতে পারবে না। স্ত্রী তিরস্কার করতে লাগলো। কিন্তু বেটা ফাঁসন্ত স্বামী, অত্যাচারী স্বামী স্ত্রীকে কখনো লাত মারে, কখনো বসি মারে, বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো। হ্যাঁ, করবার দরকার নাই। আমার ভাইয়েরা, গভীর রাত্রে এক ভাই আরেক ভাইকে ঝরাইয়া কান্দে, আর স্বপ্নে দেখতে পেল হাউজে কাউসার দেখা যাচ্ছে। প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা, ইমাম মুসলিম বিন আকিল দাঁড়িয়ে আছে। আর আমার নবী মুসলিম বিন আকিলকে বলতেছে, ও মুসলিম বিন আকিল, তুমি তো আমাদের কাছে চলে এসেছ, তোমার দুইটা ছেলেকে জালেমের হাতে বন্দি করে রেখে এসেছ। মুসলিম বিন আকিলের দুই ছেলে এই স্বপ্ন দেখে আর কান্দে। স্বপ্ন দেখার সাথে সাথেই ওই দুইটা ছেলে মোহাম্মদ এবং ইব্রাহিম এক ভাই আরেক ভাইকে ধরে কান্দে আর বলে, ভাই রে, সত্যি কি আমরা শহীদ হয়ে যাব? সত্যি কি আমরা শহীদ হয়ে যাব? মুসলিম বিন আকিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও ইয়াজিদের হাতে শাহাদাত বরণ করে এসেছি, জালেমদের হাতে তাদেরকে আমি সুপর্দ করে আসি নাই। সূর্য উদয় হওয়ার আগেই তারা আপনি রসুলের কাছে আমার দুই সন্তান চলে আসবে। আমার ভাইগণ ভালো করে শুনবেন। ওই কান্নার আওয়াজ শুনে হারেসের ঘুম ভেঙে যায়। স্ত্রীকে বলে, এই কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? স্ত্রী বলে, আমাদের ঘর থেকে নয়, অন্যের ঘর থেকে মনে হয় আওয়াজ আসে। না, কান্নার আওয়াজে বোঝা যায় মনে হয় মুসলিম বিন আকিল আমার ঘরের মধ্যে আছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইগণ তলোয়ার হাতে নিয়ে গিয়ে দেখলো দরজা বন্ধ, তালাবদ্ধ করা। তালা ভেঙে গিয়ে দেখে দুইটা ছেলে ঘরের মধ্যে, একটা ছেলেকে জড়ায়া ধরে কান্নাকাটি করতেছে। হারেস বলে, যার জন্য আমি দিনটা 24 ঘন্টা ঘোরাঘুরি করি, এরা তো আমার ঘরের মধ্যেই হাজির। মারফি শুরু করলো। স্ত্রী ফায়ের মধ্যে পড়ে গেল, স্বামী তাদের প্রতি অত্যাচার করবা না, নির্যাতন করবা না, তারা আহলে বায়াতের ভক্ত, নবীর বংশধর, তাদের প্রতি অত্যাচার নির্বিচার করবা না। কিন্তু পাষাণ্ড স্বামী, অত্যাচারী স্বামী হারেস এগুলো শুনে না। ওই মুসলিম বিন আকিলের দুইটা ছেলের চুলের মধ্যে ধরে সকালবেলা ফুরাত নদীর তীরে নিয়ে গেল। গিয়ে স্ত্রীও উনাদের এর সাথে, হারেসের সাথে চলল। এক ভাই আরেক ভাইকে জবাই করে ফেলল। হারেস দুনু ভাইকে জবাই করে ওনাদের শরীরটা ফুরাত নদীর মধ্যে ফেলে দিল। আর স্ত্রীও ফুরাত নদীর তীরে রক্তরঞ্জিত অবস্থায় পড়ে রইল। দুইটা মাথা নিয়ে ইবনে জিয়াদের কাছে আসলো। শেষ করে দিচ্ছি, বিশাল লম্বা আলোচনা। ইবনে জিয়াদের কাছে আসার পর ইবনে জিয়াদ রাগান্বিত হয়ে গেল। এর পাষাণ্ড হারেস, আমি তো এইভাবে জবাই করার জন্য তো বলি নাই, আমি তো বলছিলাম গ্রেফতার করার জন্য। তুই তো ওই দুইটা মাসুম নাবালক বাচ্চাকে জবাই করে ফেলছিস। এই কুফাবাসীরা কেউ কে আছো এই মুসলিম বিন আকিলের দুই সন্তানের প্রতিশোধ নেওয়ার? সুবহানাল্লাহ বলেন। মুকাতিল নামক একজন লোক দাঁড়ায় গেল, আমি এই প্রতিশোধ নেব। ইবনে জিয়াদ বলল, যাও, যেখানে মুসলিম বিন আকিলের এই দুই ছেলেকে জবাই করা হয়েছে সেখানে গিয়ে ওই হারেসকে জবাই করো। আমার বাইরে অনেকগুলো সাথী নিয়ে ফুরাত নদীর কাছে গেলেন। গিয়া দেখলেন একজন মহিলা রক্তরঞ্জিত হয়ে পড়ে আছে। সমস্ত ঘটনা শুনে ওই মুকাতিল দুনো ভাইয়ের রক্ত সারাটা শরীরের মধ্যে মাখলেন আর বললেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে তোমরা মুসলিম বিন আকিলের দুই ভাইকে যেভাবে জবাই করেছ, আমিও তুমি হারেসকে সেইভাবে জবাই করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইগণ, শেষ পর্যন্ত মুকাতিল ওই হারেসের দুইটা পাও কাটলো, হাত কাটলো, চোখগুলা উপরে ফেললো, কানগুলা কাটলো, ফেটটা কেটে ওই ফেটের ভিতরে হাত, পা, চোখ, কানগুলা ফেটের ভিতরে ঢুকাইয়া দিল। এরপরে ফুরাত নদীর মধ্যে যখন হারেসের দেহটা ফালায়, ফুরাত নদী গ্রহণ করে না। সুবহানাল্লাহ বলবেন না?
তিনবার ফুরাত নদীর মধ্যে নিক্ষেপ করলো, ফুরাত নদী গ্রহণ করে না, কবর খনন করা হলো তিনবার, কবর গ্রহণ করে না, শেষ পর্যন্ত ওই হারেসকে, পাষণ্ড হারেসকে আগুন দিয়ে জ্বালানো হলো।